আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাবুলি পোলাও। আফগানিস্তানের একটা ফেভারিট খাবার হচ্ছে কাবুলি পোলাও। তো একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিব, দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। ঘি দিয়ে এতে আমি আন্দাজ মতো কিশমিশ আর গাজর, কুচিয়ে রাখা গাজর কিছুক্ষণ ভেজে নেব। এটার মেন উপাদান হচ্ছে গাজর। তো গাজর আর কিশমিশ এটা দিয়ে আমাদের বাঙালি কোনো খাবার রান্না করার কোনো ঐতিহ্য বা নিয়ম নেই, তারপরেও কাবুলি পোলাওতে এটা দিতে হয়, তাই দিলাম। ভেজে তুলে নিলাম, মানে কিছুক্ষণ পরিমাণ আমি ঘিতে সেটা সটে করে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 কেজি একটুর বেশি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটা চাইলে খাসির মাংস দিয়েও করা যায়। তো গরুর মাংসের টুকরোগুলো একটু ছোট হয়ে যাওয়াতে আমার মন মতো হয়নি, তারপরেও রান্না করলাম। যেহেতু চিন্তা করেছি যে কাবুলি পোলাও রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব, তাই রান্না করে নিলাম। এখন মাংসটাকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে তারপরে আমি এটাতে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, একসাথে মেশানো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নেব। এটা একবারে কিন্তু রান্না করা হয় না, একেবারে সিম্পল ওয়েতে রান্না করা হয়। দেখতে পাচ্ছেন এখন আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। এটাতে কোনো কাঁচা মরিচ বা শুকনা মরিচের গুঁড়ো দেওয়া হয় না, গোলমরিচের গুঁড়ো ফ্লেভারটাই এই কাবুলি পোলাওতে থেকে যায়। তো আমি আমার মতো করে রান্না করলাম, আপনারাও আপনাদের মতো করে রান্না করবেন। একটা রান্না যদি আপনি জানেন তাহলে বিভিন্ন ওয়েতে সেই রান্নাটা কিন্তু করা যায়। চাইলে সেই রান্নার মধ্যে অনেক নতুনত্ব অ্যাড করা যায়। তো এখানে আমি কিছু পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, জয়ফল, জত্রি দিয়ে একেবারে গুঁড়ো করা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এটা আমার বাসায় করা স্পেশাল গরম মশলা। এখন পানি দিয়ে দিলাম আন্দাজ মতো। এমন আন্দাজ মতো পানিটা দিলাম যাতে পোলাও চালটা দিলে চালটা ঝরঝরে একটা পোলাও হয়ে যায়, সেটাতে কোনো লামস বা কোনো পানি কম বেশি না হয়, এই পরিমাণে পানিটা দিব। তো এখন আমি মাংসটা চেক করে নিলাম, অলরেডি 70% কুক হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। এখন আমি মাংসটা তুলে নিলাম। মাংসটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা একটা বাটিতে তুলে নিয়ে এই পানিতেই আমি চালটা দিয়ে দেব। আমি বাসমতি চালটা দিয়ে করতে পারতাম কিন্তু করিনি, পোলাও চালটা চিনি গুঁড়া পোলাও চাল সেটা দিয়ে করেছি। তো এখন দেখতে পাচ্ছেন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব যে পর্যন্ত রান্না না হয় সে পর্যন্ত। এখন আমি দেখলাম যে চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। আসলে কাবুলি পোলাও বলতে হচ্ছে কাবুলে তারা তো আফগানিস্তানের কাবুলে তারা তো কাঁচামরিচ বা ওইরকম আমাদের মতো স্পাইসি খায় না, তাই তারা কাঁচামরিচ বা শুকনো মরিচের এগুলি দেয়া হয় না, এই গোলমরিচটাই তারা প্রিফার করে বেশি। তাই আমিও গোলমরিচটাই দিলাম। অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়, খেতে খুবই ভালো লাগে। বাসমতি চাল দিয়ে করতে পারলে আরেকটু ভালো হতো, তারপরেও আমাদের দেশে যখন পোলাওয়ের চালটা সবসময় পাওয়া যায় তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম। এখন রান্নাটা হয়ে গেলে আমি মাংসটাও দিয়ে দিব,
দিয়ে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই ফাঁকে আমি হয়তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এই ফাঁকে আমি গাজর আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। এটার মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে গাজর, কিশমিশ। এগুলো কালো কিশমিশ থাকলে দিতে পারেন, বা আমরা রেগুলার যে কিশমিশ খাই সেটাও দেওয়া যায়। আমি সেটাই দিয়েছি। এই যে হয়ে গেল আমার কাবুলি পোলাও। খেতে খুব মজা হয়েছিল। আর সবসময় একঘেয়েমি বিরিয়ানি পোলাও খেতে ভালো না লাগলে একটু অন্যরকম তো রান্না করাই যায়। তো আমরাও সবাই খেলাম অ্যাজ এ রেসিপি, এটা হিসেবে যে নতুন একটা রান্না ট্রাই করলাম। সবাই সুন্দরভাবে খেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। খেতে খুব মজা হয়েছিল। তো আমার বোন এসেছিল, বোনের ছেলে এসেছিল, তারাও খেয়েছে। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছিল। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার কারণ হচ্ছে যে নিত্য নতুন এক একটা আইটেম বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। তো আপনারও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তাহলে নতুন রেসিপিতে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।